আসসালামু আলাইকুম। গরম ভাত, খিচুড়ি বা পরোটার সাথে মাখা মাখা মশলায় মাখানো ডিম শুনলেই খেতে ইচ্ছে করে, তাই না? আজ আমি শেয়ার করছি মজাদার ডিম মশলা কারির রেসিপি। তো চলুন শুরু করি। প্যানে সামান্য একটু তেল দিয়ে তা গরম হয়ে এলে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি আর 3-4টার মতো কাঁচামরিচ টুকরো করে কেটে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে লো থাকবে। যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই একই প্যানে আর সামান্য একটু তেল দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে আমি 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম আর ডিমগুলোকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। তারপর ডিমের যে পাশটা কুসুম দেখা যায় সেই পাশটাকে আমি নিচের দিকে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে লোতে রেখে ডিমটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখার সৌন্দর্যের জন্য আমি ডিমটাকে মাঝখান থেকে ভাগ করে কেটে নিয়েছি। আপনারা যদি আস্ত ডিম দিয়ে করতে চান সেটাও করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে আস্ত ডিম দিয়ে করলে ডিমের চতুর্পাশে একটু কাট করে নিতে হবে। অন্য একটা প্যানে তেল গরম করে তাতে একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 2টা ছোট এলাচ দেব। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আগে থেকে ব্লেন্ড করা পেঁয়াজ টমেটোর মিশ্রণ ঢেলে দিব আর 5 মিনিটের মতো কম আঁচে কষিয়ে নিতে হবে। এখানেও কিন্তু তেল আছে, তাই আমি শুরুর দিকে যে দারুচিনি এলাচটা ভেজেছিলাম সেখানে তেলের পরিমাণটা কম দিয়েছি। মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ করে আর স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। পানির পরিমাণটা হবে 1/2 কাপের চেয়ে কিছুটা বেশি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মশলাটা কষানো। এই সময়টা একটু ধৈর্য ধরে রান্না করতে হবে, কারণ মশলা যত ভালো কষানো হবে গ্রেভির স্বাদ ততটাই ভালো আসবে। আর এই সময়টাতে একটু ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখানে যেহেতু পেঁয়াজ টমেটো সব ব্লেন্ড করে দেওয়া হয়েছে, তাই তেলটা উপরে বেশি একটা ভেসে ওঠার সম্ভাবনা নেই। কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর যদি এমন হয় যে মশলাটা কষাতে কষাতে অনেকটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে নিতে পারেন। ডিমগুলো দেওয়ার পর ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেলটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। কয়েক ধাপে রান্নায় টোটাল 4 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। লো টু মিডিয়াম হিটে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পর একটু আলতো করে নেড়ে দিতে হবে, কারণ নিচ থেকে লেগে যায় কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। নিচ থেকে লেগে গেলে ডিমের মধ্যে একটা পোড়া গন্ধ অ্যাড হবে, যেটাতে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। 5-6 মিনিট পর দেখব মশলাগুলো একদম মাখা মাখা হয়ে ডিমের গায়ে লেগে আছে। ব্যাস, আমাদের ডিম মশলা কারি একদম রেডি। নামানোর আগে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গতকাল খিচুড়ির সাথে খেয়েছি, একদম পারফেক্ট লেগেছে। চাইলে আপনারা পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।